9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, ওই 9 লাইনের দাম কত? অঙ্কের হিসাব হলো পুরা 10 লাইন ঠিক হওয়া লাগবে, একবারে শেষে যে লেখেন সমান সমান দিয়া রেজাল্ট এটাও যদি ভুল হয় তাহলে বাকিটা ঠিক হইয়াও লাভ। যে 9 লাইন ঠিক লেখছে 1 লাইন ভুল লেখছে সে পাবে 0, যে 10 লাইনে 10 ভুল সেও পাবে 0, যে অঙ্কটা লেখে নাই সে নাম্বার পাইব, সে তো 0। যে পুরা কোরআন মানে না সে কাফের। যদি কেউ 30 পারার 15 পারা মানে 15 পারা মানে না সে অর্ধেক মোমেন, সেও কাফের। যদি কেউ 29 পারা মানি 1 পারা মানি না সে কি? যদি কেউ কয় 1 অক্ষর মানি না বাকি সব মানি সেও কি? কে বড় কাফের কে ছোট কাফের? সমান। তো কাদিয়ানি একটা মানলো না সে কাফের হয়ে গেল। ইবলিস শয়তান আল্লাহর ইবাদত করতে 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 সে এত উপরে উঠছে, এখন সে জিন হওয়ার পরও ফেরেশতার সাথে থাকে। ইবলিস কিন্তু ফেরেশতা না, কোরআনে আছে কানা মিনাল জিন, আল্লাহ সে জিন জাতির সদস্য, কিন্তু ইবাদত করতে করতে উপরে উঠে গেছে, এখন ফেরেশতার সাথে একসাথে থাকে। আল্লাহ বলল আদম রে সিজদা করো, সব ফেরেশতা করলো, ইবলিস করলো না। সাথে সাথে ঈমান আছে না গেছে? আল্লাহর কয়টা আদেশ মানে নাই? চোর ধরে হাত কাটো, এই আদেশ কোরআনে আছে। 54 বছরে কয়দিন মানছেন? ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, মদ পান করলে 80 বেত লাগায়া দাও। জমিন যার আইন চলবে শুধু তার, এই আইন কোরআনে আছে না নাই? তো 54 বছর আল্লাহর আইনে দেশ চালাইছেন কয়দিন? শয়তান মানলো না কয়টা? ঈমান আছে না গেছে? আমরা মানলাম না কয়টা? কিন্তু আমরার ঈমান যায় না, সুপার গুলো দিয়া লাগাইছি। খুব বিপদ, খুব বিপদ, সামনে বড় বিপদ, সাবধান হও মুসলমান। আল্লাহ তাআলা নেই বিচারক। কাদিয়ানি একটা কথা মানে নাই, তাই তারা যদি কাফের হয় তোমরা ডজন ডজন বাদ দিয়া মোমেন থাকবা কেমনে? তাই তো আমরা আল্লাহর কোরআনের আইনের কথা বলি, এই কথা তো তারা মানেই না। কোরআনের আইনের কথা বলাতে উল্টা রাজাকার বলে গালি দেয়, মৌলবাদী বলে, জঙ্গি বলে। তো তাদের ঈমান থাকবে কেমনে? এই বাংলাদেশের স্বাধীনতার আগে এবং পরে ইসলামী আন্দোলন যারা করে তারা বলে আসছে, আমরাও বলছি যুগ যুগ ধরেই। আমি নিজেও তো ওয়াজের ময়দানে 2001 থেকে 24 বছর, 2 যুগ হলো, এই 2 যুগে বলে আসছি আল্লাহর আইনে চলো, জমিনটা আল্লাহর আইনে চালাও। কিন্তু আল্লাহর আইন তো আসলো না। কেউ কেউ মাঝে মাঝে বলে হুজুর এসব ওয়াজ কইরা লাভ নাই, বাংলাদেশের লোক ভালো হইব না, হুজুর আল্লাহর আইন হবেও না। এই ওয়াজ করে সময় নষ্ট না কইরা নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, পাবলিক কিছু নামাজ কালাম পড়ুক। আমি বলি না রে দোস্ত, তোমার সাথে আমি দ্বিমত করছি। নামাজের ওয়াজও করব, রোজার ওয়াজও করব, আল্লাহর আইনের ওয়াজও করব। আল্লাহর আইন কায়েম হোক না হোক কিছু আসে যায় না, কিন্তু আল্লাহর আইনের পক্ষে কথা বলতে বলতে মরতে চাই। কারণ আল্লাহর আইনের পক্ষে না থাকলে তো ঈমান শেষ, তোর নামাজ রোজার দাম কি? কেউ কেউ মনে মনে বলবেন হুজুর তাহলে কিছু যে মানি। আমি বলি দোস্ত, কিছু মানলে লাভ নাই, মানলে পুরা, না মানলে বাদ। আল্লাহ কোরআনে বলছেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযা। এই কোরআনের কিছু মানবা কিছু মানবা না, তোমাদের জন্য আমার কাছে কোনো পুরস্কার নাই। আখিরাতে পুরস্কার শুধু একটা, সেটার নাম জান্নাত।
আখেরাতে পুরস্কার কয়টা? সবাই বলেন কয়টা? সেটার নাম কি? যে অর্ধেক মানে না, কিছু মানে না। আল্লাহ কয় ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, কিছু পুরস্কার নেই। আমি অর্ধেক নেই না। ও তো হলো ফিস সিলমে কাফা, ইসলামে ঢুকলে পুরা ঢুক। ওযুর ফরজ কয়টা? বলেন কয়টা? আচ্ছা, 3টা মানলে একটা বাদ দিলে ওযু কিছু তো হইব। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 1 রাকাত পরে বাড়ি চলে গেলে অর্ধেক সওয়াব হবে। চৈত্র মাসে রোজা রাখছেন, দুপুর বেলায় ঘড়ির দিকে তাকায় দেখেন 3টা বাজে, পেটে একটু ক্ষুধা, বুকে পিপাসা, হিসাব করে দেখেন রোজা হইছে 9 ঘন্টা, বাকি আছে আর 5 ঘন্টা। ইফতার করে মনে মনে ভাবলেন 70% সওয়াব পাইছেন, ঠিক না? পাবেন না? 60% পাবেন, 50%। কত? এই 9 ঘন্টা যে রাখছিলেন, অর্ধেকটা চলে না। বাংলাদেশে যে নোটগুলো বাজারে চলমান, সবচেয়ে বড় নোটটার কত টাকা দাম? কথা কয় না ভাইরা, বলেন না কত? মাঝখানে ছিনলে 2 অংশের দাম কত কইরা? 0 হয়ে যাবে, ডাইরেক্ট শেষ। আল্লাহর সাথে তামাশা চলবে না, ফাইজলামি চলবে না। এখন কাদিয়ানি কুফরি করেছে কাফের এক জায়গায়, আমরা করছি ডজন ডজন জায়গায়। আমি কুফরি নিয়ে বই লিখছি, এই বইয়ের নাম দিছি ঈমান কুফর ও নিফাক। এটার মাঝে বাংলাদেশে চলমান 56টা লিখছি। আমাদের সিলেবাসে এখন কুফর 2024 সিলেবাস আছে শরীফ আর গল্পে সমকামিতা নামক কুফর, LGBTQ, যেটা 24-এ ঢুকাইছে। 2023 বিবর্তনবাদ ঢুকিয়েছিল, মানুষ নাকি বানর ছিল। নাউজুবিল্লাহ পড়েন। কত রকমের কুফর, অভাব নাই। চিনবেন জানবেন। শিরিক নিয়ে বই লিখছি, এই বইটা আমি বাংলাদেশে চলমান 29টা লিখছি। আল্লাহর কাছে গিয়ে বলবেন যে আল্লাহ আমি তো জানি না। আল্লাহ বলবো ও ঠিক আছে, আসলে তো ব্যস্ত ছিলা, তো জানার টাইম পাও নাই, কারণ তুমি দোকানদার ছিলা, তুমি চাষাবাদ করছো, তুমি চাকরি করছো, তো আমার ব্যস্ত বান্দা তুমি, যেহেতু জানো নাই, যাও ব্যস্ত এমনি ঢুকা যাও, ঠিক না? মাথায় হাত বুলে সুন্দর করে ঢুকাই দেবে। কেন জানো নাই? এলেম শিখা কি নফল না ফরজ? কথা বলেন, এলেম শিখা নফল না ফরজ? কোরআনের 1 নাম্বার আয়াত যেটা নাজিল হয়েছে কি ছিল? ইকরা। ইকরা মানে কি? তো পড়লা না কেন? কেন পড়লা না এটা আগে কও। অনেকে চা দোকানে বসে গল্প করতে শোনা যায়, কয় হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও বেশি। হুজুরদের কান্দে ফেলায় মজা নেয়, আর আমরা জানিও কম, হিসাবও কম। আল্লাহর কমও জানি না, আল্লাহ কবে ভেস্তে ঢুকে যাও। অথচ জানাও ফরজ, মানাও ফরজ। নাকি জানা কি, মানা কি? তো হুজুররা জানছে, মানে নাই, একটা ফরজ বাদ, তো মাইর খেলে কিছু খাইবো। আর আমনে জানেন নাই, তো মাইর কয়টা? ডাবল সামরাত তুলে। আরেকটা কথা বলি, সহজ সরল কথা। আচ্ছা, না যাই না বিষ খাইলে অসুবিধা আছে না? তা আপনি না যাই না কুফরি করলে বলবেন আল্লাহ আমি জানি না, এত মাগনা জান্নাত। শিরক থেকে বাঁচবেন, কুফর থেকে বাঁচবেন, নিফাক থেকে বাঁচবেন। তারপরে এবার 4 নম্বরে যাই, 2টা কাজ করলে আমল কবুল হয় না।